25শে বৈশাখের দিন এরকম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ফলস রবি ঠাকুরকে দেখবো না, সে আবার হয় নাকি? তো আজকে চলে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। বাইরে থেকে পাখির ডাক শোনা যাচ্ছে, কলিং বেলে রাস্তা থেকে। চিন্তা কর, মানে কি ঘুম মানুষের। বান্ধবীর মেসের এরকম গন্ডগোলের জন্য আমাদের হে নূতন পছন্দের গানটা শোনা হলো না, তাই আমাদের মুখের অবস্থা দেখি তোমরা বুঝতে পারছো। তো আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে চলে গেলাম, আর এখানে আমাদের ডিপার্টমেন্টে ফাইনাল সেমিস্টাররা গান করছে। এখানে ঠিক এর আগের বছর আমরা ছিলাম, কিভাবে এক বছর পার হয়ে যায় না। তো একটু চা খেয়ে নিলাম গান শুনে। তারপর একটা স্যার এসে বলে তোরা এই টিফিনটাকে সবাই শেয়ার করে খেয়ে নে। আমরা বেশ আগের মতো আবার টিফিন শেয়ার করে খেলাম। তারপর ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, তখন দেখছি এনাকে, কি ভাগ্য বলুন তো এনার, এই রবি ঠাকুরের মতন দেখতে হয়েছে একদম। বাইরে এতটা গরম যে বাইরে বেশিক্ষণ না থেকে আমরা এসি রুমে বসে বসে সব বান্ধবীরা মিলে চুগলিবাজি করছি। এতদিন পরে বান্ধবীদের সাথে দেখা হলো, তো এটা তো হবেই না। তারপরে আরেকটা ম্যাম আমাদের দুটো টিফিন দিয়ে বললো যে তোরা সবাই মিলে শেয়ার করে এটা খা। আজকে আমাদের এই টিফিনটা প্রাপ্য, কারণ আমরা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট, সেই জন্য আমরা এদের বক্তব্য হলো আমরা ইউনিভার্সিটি লাইফে যেভাবে খেটেছি এটা আমাদের তো প্রাপ্য। এই বিভা সেনগুপ্ত ম্যামকে তো অনেকেই চেনেন। তো এই 92 বয়সে যে এত ভালো গাইতে পারে ভগবানই জানে কিভাবে পায় উনি। তোমরা যদি বলো তবে আমি পুরো ভিডিওটা পোস্ট করব। তারপরে আমরা মেসে চলে এলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।